ফুল হিস্টোরি না জানলেও অনেক সময় আমাদের মধ্যে ভুল ধারণা তৈরি হয়। যে কারণেই মাঝে, মাঝে কিছু ভিডিও তৈরি করা দরকার। আর সেরকম ভিডিওই এই ফোনটি গত ২ মাসে ৩ বার বন্ধ হয়েছে। এবং কি এই ফোনটির ভিতরে এমন কিছু ডকুমেন্ট আটকা পড়েছে যেটি ২ থেকে ৩ দিনের জন্য হলেও এই ফোনটি রান করার উনার প্রয়োজন। আসলে ফোন রান হবে এটিও আমি জানি, কিন্তু বারবার অফ হয়ে যায়। এর কারণ হচ্ছে যে এই ফোনটিতে ১ম এ উনি সিপিইউ রিবোলিং করার জন্য এক জায়গায় দিয়েছিলেন। উনারা বেশ অনেক ট্রাই করেছিল, ফোনটি কোনোভাবেই হয়নি। ফাইনালি আমার কাছে এসে ফোনটি কমপ্লিট হয়েছিল, কিন্তু ফোনটি বেশিদিন লাস্টিং করেনি। ফোনটি বারবার অফ হয়ে যায় এবং কি শেষবারের মতো উনি আরেকবার চেয়েছেন যে ফোনটি রান করে দিতে বলছেন। আর উনি নিজের থেকেই বলেছেন যে, "আমি আসলে অনেক বিরক্ত করছি, আমাকে ক্ষমা করবেন।" তো এই ধরনের কথা বলার আ উদ্দেশ্য হচ্ছে যে উনি নিজেও জানেন যে এই ফোনটির পিছনে আমি কতটা শ্রম দিয়েছি। বিশেষ করে যে ফোনগুলো বিভিন্ন জায়গায় কাজ করতে দেওয়া হয়েছে কিন্তু ঠিক হয়নি, এই ধরনের ফোনগুলো কিন্তু অনেকেই পাঠাতে চান। এই ফোনগুলো নিয়ে আমি খুব একটা আগ্রহ দেখাই না। এর কারণ হচ্ছে যে এই ফোনগুলো কিন্তু ভালো চলে না। এই ফোনগুলো রিপেয়ার করে দেওয়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বিভিন্ন ধরনের বারবার ডেড হয়ে যায় এবং সেটি ১ম এ অনেক পরিশ্রম করে হয়তো ফোনটি কোনোভাবে রান করা যায়। দেখা গেল কোনো, কোনো ফোন রান হয় না। আর যেটি রান হয় সেটিও দেখা যায় বেশিদিন লাস্টিং করে না। এর কারণ হচ্ছে প্রতিটি সেক্টরেই কিন্তু আমাদের দেখতে হয় যে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। আর সেই ফোনটি নিয়ে যখন একাধিকবার একের পর এক কাজ করতে থাকি, আর প্রতিবার কিন্তু এই ফোনগুলোর চার্জও নেওয়া যায় না। আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ আমি এই ফোনগুলো সার্ভিস করে আসছি। বিশেষ করে একটি ফোন কুরিয়ার সার্ভিসে পাঠানো, আসা যাওয়া সব মিলিয়ে যিনি পাঠাবেন তারও একটি খরচ এবং কি আমি যে ফোনটি সময় নিয়ে দেখব সেটিও কিন্তু প্রয়োজন রয়েছে, একটি সময়ের প্রয়োজন রয়েছে। তো অনেক সময় দেখা যায় ফ্রি সার্ভিস দিয়ে থাকি কিছু, কিছু ফোনে। কিন্তু আসলে আ ফ্রি সার্ভিস দেওয়ার পরেও নিজের কাছেই কিন্তু খারাপ লাগে যে একটি ফোন বারবার অফ হচ্ছে। সো এটি নিজের কাছেই খারাপ লাগে। যা হোক এই ফোনটির রিডিংটি দেখাবো এবং ফোনের টোটাল কন্ডিশনটি আপনাদের দেখাবো এবং কি ফোনের দেখুন এটি আমি যে বুট কেবল রয়েছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই কেবলটি দিয়ে কিন্তু আমার ফোন রান হয়। তো সাধারণত এই ফোনটি এখন রান হচ্ছে না। 187 রিডিং রয়েছে। মানে ফোনটি রান করার কথা ছিল বাট রান হচ্ছে না। এটি হচ্ছে অবশ্যই RAM অথবা CPU থেকে ফল্ট হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি ব্যাটারি রয়েছে 3.2। এবার আমরা চার্জিংটি দেখাবো যে iCharger এ যে 6 পোর্টের চার্জারগুলো রয়েছে সেগুলোতে লোডিং কত রয়েছে। দেখুন এই 6 পোর্টের যে চার্জার লোডিং সেটি কিন্তু একটু ব্যতিক্রম দেখাচ্ছে। ১ম এ দেখাচ্ছে 1.1, মনে হচ্ছে যে ফোনটি বুট করবে বা চার্জ নিবে এরকম মনে হচ্ছে। আবার দেখা যাচ্ছে ড্রপ করে 0.2 এরকম আসছে। তো 0.2 এ এসে আবার 1.1 এরকম ২-১ বার নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। তো মূলত ফোনটি ডেড মোডে রয়েছে, প্রবলেম হয়েছে বিদায়ী কিন্তু এই ফোনটি বারবার ডেড হয়ে যাচ্ছে। তো এই ফোনটির কি কাজ হয়েছিল সেই বিষয়টিও দেখব। দেখুন আমি চার্জে দিয়ে বারবার ট্রাই করছি যে চার্জিং লোডিংটি 1.1 বা স্টেবল কোনো লোডিং নেয় কিনা, কিন্তু না এটি উঠানামা করছে। আর এই ধরনের প্রবলেমে আমরা যেহেতু আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করে নিয়েছি যে কেবলটির মাধ্যমে আমার ফোনটি অন হয়, কিন্তু অন হচ্ছে না। তো মূলত এই হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ডটির অলরেডি আগে থেকেই কাজ করা ছিল এবং পাওয়ার সেকশনও আপনারা দেখতে পাচ্ছেন। এটি যেহেতু আমি ২-৩ বার কাজ করেছি, আমি অনেক ক্লিন করেছি। তারপরেও দেখুন মাদারবোর্ডটির কিন্তু আ প্রতিটি পিন খোলা এবং দেখুন এখানে ব্যাটারি কানেক্টর এখানে সোল্ডারিং করে ঝালাই করে কাজ করেছে, যেগুলো আমি করি না। আর আমার কাজগুলোর মধ্যে এই কাজটির মধ্যে তফাৎ আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে প্রসেসর রিমুভ করতে গিয়ে কিন্তু একটি বল মিসিং করে ফেলেছিল যিনি ১ম এ কাজ করেছিলেন। তো এই বলটি বারবারই রিপেয়ার করতে হয়। আমি এবার একটু পার্মানেন্টলি ভালোভাবে রিপেয়ার করার চেষ্টা করব। এর আগে মূলত এইভাবে রিপেয়ার করা হয়নি। এর আগে শুধু বল করা হয়েছে কিন্তু বলটি ঠিকঠাক মতো হয়ে গেছে। বাট পরবর্তীতে হয়তো বলটি প্রবলেম করে। যে কারণে আমি এখানে একটি ওয়্যার দিয়ে জাম্পার করে তারপর আমি চেষ্টা করব এখানে ভালোভাবে বলটি করে দেওয়ার এবং শুধু এই বল করা না, এই সিপিইউটি যদি বেশি হিটের কারণে প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এই ফোনটির কোনো এই ধরনের সলিউশন আর হবে না এই সিপিইউ দিয়ে। হয়তো বারবারই ফোনটি বন্ধ হয়ে যাবে। আর যেহেতু একটি ফোনে অনেক কাজ করা হয়েছে, এই ধরনের ফোনের ক্ষেত্রে সিপিইউ চেঞ্জ করে আরও বেশি ইনভেস্ট করে আমি বলি না যে এই ফোনগুলো রিপেয়ার করেন। যেহেতু ফোনটি এইভাবে অন হয়, সো এইভাবে যতদিন ইউজ করতে পারেন করুক। আরেকটি বিষয় এই ফোনটির দেখুন ক্যাপাসিটরগুলোও নেই এবং সিপিইউ যে একটু ওভারহিট দিয়েছিল বা অনেক সময় হয়তো লো হিটের কারণেও কিন্তু এই ধরনের বল মিসিং হয়ে যায়।
তো যাই হোক, আমি এখানে জাম্পারটি করে নিলাম এবং একটি বল তৈরি করার জন্য আমি চেষ্টা করব যে এখানে যেন পারফেক্ট একটি বল হয়। আর এই প্রসেসরের নিচে এই বলগুলো অনেক সময় যদি মিসিং হয়ে যায়, সেটির বিশেষ কারণ থাকে। লো টেম্পারেচারে যখন আপনার একটি প্রসেসর রিমুভ করা হয়, তখন এই ধরনের সমস্যা হয়ে থাকে। আবার অনেক সময় সোল্ডারিং আয়রনের খোঁচা লেগে অনেক সময় বল মিসিং হতে পারে। এই বিষয়গুলো একটু সতর্ক থেকে কাজ করতে হবে, কাজের যতটা সুন্দর করে কাজগুলো করা যায়। তো আমি যেহেতু এই প্রসেসরটির একটি বল ফল্ট রয়েছে, সেহেতু আমি ডাবল পেস্ট দিয়ে রিভলভ করে নিলাম এবং আশা করি যে বলটি আমি মেক করেছি সেটি খুব সুন্দরভাবে বল হয়েছে। দেখুন, এখানে বোঝাই যাচ্ছে না যে আসলে কোন বলটি আমি তৈরি করেছি। তো প্রসেসর যেহেতু রিবোলিং শেষ, এবার আমি একটু সোল্ডারিং করে নেব। আর যে বলটি আমি করেছি সেই বলটি অনেক সুন্দর সূক্ষ্মভাবেই হয়েছে এবং কি বলের পজিশনটি ঠিকঠাক রয়েছে, বলের সাইজ ঠিক রয়েছে। সব মিলিয়ে আমি এই প্রসেসরটি আবারও তৃতীয়বারের জন্য কাজ করলাম। তো যেহেতু প্রথমে যিনি কাজ করেছেন বা যিনারা মানে হয়তো ২-৩ জন দেখেছিলেন, আমার সঠিক মনে নেই, অনেকদিন আগে হয়তো কাজটি প্রথমবার করেছিলাম। তো কাজটি করার পর এই ফোনটি দ্বিতীয়বার ডেড হয়, আবার তৃতীয়বার ডেড হয়, এবার দিয়ে তৃতীয়বার উনি ফোনটি পাঠিয়েছেন। তো এই যে প্রথমে যে কাজটি সেটি যদি পারফেক্টভাবে হতো, তাহলে হয়তো এই ফোনটির এতটুকু খারাপ অবস্থা হতো না। একের পর এক ফোনটি বিভিন্ন সমস্যা বা ডেড হয়ে যাওয়ার সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে যে প্রথমে যখন এই প্রসেসরটি রিমুভ করা হয় বা প্রসেসরটি রিবোলিং করা হয়, সেটি যদি একবার বেশি হিট লেগে যায় বা কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রসেসরগুলো পরবর্তীতে ফল্ট করতে থাকে। কারণ এর ভিতরে রয়েছে অনেক সেক্টর, যে কারণেই প্রসেসরগুলো বিভিন্ন ধরনের সিম্পটমে কিন্তু ডেড হতে পারে। আমি র্যাম ইনস্টল করে নিয়েছি, এবার চেক করার পালা। আর ফোনটি রান হয় কিনা সেটি দেখব। চার্জিং কেবল কানেক্ট করেছি এবং পোকো লেখা অলরেডি চলে আসছে। তো ফাইনালি আমার মেসেজ হচ্ছে যে এ ধরনের ফোনের ক্ষেত্রে, কাজ করা ফোনের ক্ষেত্রে আসলে বারবার কিন্তু ফোনগুলো আবার খারাপ হয়। আর একটা ফোন খারাপ হয়ে যাওয়ার পর সেটি কিন্তু 100% আগের মতো আর করা সম্ভব হয় না।